গহীন অরণ্যের মাঝে এক বিশাল আকৃতির ভালুক থাকত। তার নাম বল্লভ। সে ছিল অরণ্যের সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণীদের একজন। কিন্তু তার একটা দুর্বলতা ছিল, সে ছিল খুবই খেতে ভালোবাসে। বিশেষ করে মধু তার সবচেয়ে প্রিয় খাবার ছিল। একদিন বল্লভ বনে হাঁটছিল। হঠাৎ বাতাসে এক অদ্ভুত মিষ্টি গন্ধ পেল। তার পেট তখন খিদেই চোঁচা করছিল। সে না কুঁচিয়ে বুঝতে পারলো এটা খাঁটি মধুর গন্ধ। বল্লভ চারপাশে তাকিয়ে খুঁজতে লাগলো কোথা থেকে গন্ধ আসছে। কিছুক্ষণ পর সে দেখল এক বিশাল গাছের উঁচুতে একটা মৌচাক ঝুলছে, আর তার চারপাশে মৌমাছিরা ব্যস্তভাবে ঘুরে বেড়াচ্ছে। বল্লভের মুখে জল এসে গেল। সে ভাবল, যদি আমি এই মৌচাক থেকে মধু নিতে পারি তাহলে আজকের মতো পেট ভরে খেতে পারবো। কিন্তু সে জানতো মৌমাছিরা তাকে সহজে মধু নিতে দেবে না। সে ভাবতে লাগলো কিভাবে মৌমাছিদের ফাঁকি দিয়ে মধু পাওয়া যায়। একবার সে আগেও চেষ্টা করেছিল, কিন্তু মৌমাছিরা তাকে এতটাই হুল ফুটিয়েছিল যে সে পালিয়ে গিয়েছিল। এবার তাকে আরও চালাক হতে হবে। বল্লভ পাশের ঝোপ থেকে শুকনো গাছের ডাল ও পাতা জোগাড় করলো। তারপর মৌচাকের কাছাকাছি একটি জায়গায় আগুন জ্বালিয়ে দিল যাতে ধোঁয়া বের হয়। তার ধারণা ছিল ধোঁয়ায় মৌমাছিরা ভয় পেয়ে পালিয়ে যাবে। ধোঁয়া দেখতে পেয়ে মৌমাছিরা বেশ ব্যস্ত হয়ে পড়ল। তারা একে অপরকে সতর্ক করতে শুরু করলো। কিছু মৌমাছি ধোঁয়ার উৎস দেখতে গেল, আর বল্লভ সুযোগ বুঝে গাছে উঠতে গেল। বল্লভ গাছে উঠে গিয়ে বিশাল থাবা দিয়ে মৌচাকে আঘাত করলো। সাথে সাথে মধু তার গায়ে লেগে গেল, আর মৌচাকের এক পাশ ভেঙে কিছু মধু নিচে পড়ল। সে ভাবলো এবার নিশ্চিন্তে মধু খাওয়া যাবে। কিন্তু ঠিক তখনই বিপদ শুরু হলো। মৌমাছিরা দেখতে পেল যে তাদের বাসা আক্রান্ত হয়েছে। তারা দল বেঁধে ফিরে এসে বল্লভের গায়ে হুল ফোটাতে শুরু করলো। বল্লভ যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করে উঠল। সে বুঝতে পারল তার কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। মৌমাছির হুল তার কান, গলা, নাক সহ পুরো শরীরে বিঁধতে লাগলো। বল্লভ কিছুতেই ব্যথা সহ্য করতে পারছিল না। সে দ্রুত গাছ থেকে লাফ দিয়ে নিচে নামলো এবং দৌড়াতে লাগলো। কিন্তু মৌমাছিরা তাকে ছাড়লো না, তারা পিছু নিল। বল্লভ বুঝতে পারলো একমাত্র উপায় হলো পানির মধ্যে লাফ দেওয়া। সে সোজা নদীর দিকে দৌড়াতে লাগলো, আর মৌমাছিরা তার পেছনে উড়ে গেল। বল্লভ নদীর ধারে পৌঁছেই এক লাফে পানিতে ঝাঁপিয়ে পড়লো। সে পুরো শরীর পানির নিচে লুকিয়ে রাখলো, শুধু নাকের সামান্য অংশ ওপরে রাখলো যেন শ্বাস নিতে পারি। মৌমাছিরা কিছুক্ষণ নদীর ওপরে ঘুরঘুর করলো, তারপর বুঝতে পারলো তারা বল্লভকে আর আঘাত করতে পারবে না। একে একে তারা ফিরে গেল নিজেদের বাসার দিকে। বল্লভ কিছুক্ষণ পর মাথা তুলে দেখলো মৌমাছিরা চলে গেছে। সে ধীরে ধীরে নদীর পাড়ে উঠল, কিন্তু তার শরীর ব্যথায় কাঁপছিল, কারণ অসংখ্য জায়গায় মৌমাছির হুল লেগেছিল। বল্লভ বসে বসে ভাবতে লাগলো, শুধু লোভের কারণে আমি এত কষ্ট পেলাম। যদি আরেকটু সাবধান হতাম তাহলে বিপদেই পড়তে হতো না। সেই দিন থেকে বল্লভ ঠিক করলো সে আর কখনো মৌমাছির বাসা ভাঙার চেষ্টা করবে না, বরং অপেক্ষা করবে। যদি কোনো মধু স্বাভাবিকভাবে নিচে পড়ে তবেই তা খাবে। কিছুদিন পর বল্লভ লক্ষ্য করলো মাঝে মাঝে বাতাসে মৌচাক থেকে কিছু মধু ঝরে পড়ে। সে তখন বুঝতে পারলো ধৈর্য ধরলে ও লোভ না করলে, কষ্ট না পেয়েও মধু পাওয়া যায়। বল্লভ এরপর থেকে আর ঝুঁকি নেয়নি। সে বুঝতে শিখল ধৈর্য ও কৌশলের মাধ্যমে আরও সহজে তার প্রয়োজন মেটানো সম্ভব। অরণ্যে সে সুখে বসবাস করতে লাগলো। এই ঘটনা থেকে বল্লভ ও অন্যান্য প্রাণীরা বুঝতে পারলো অতিরিক্ত লোভ অনেক সময় আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ধৈর্য, কৌশল এবং সতর্কতা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।